লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটাকে ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে একদিন নিজেই ফেঁসে যাবে। নিজের মনকে অন্য খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারবে। তুমি জানো তুমি সঠিক, তবুও তুমি তর্কে যেও না। মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে ভেঙে দেখতে হয়, অনেক কিছু হারাতে হয়, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতার। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভিতর থেকে গলিয়ে দেয়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরো ভয়ানক হতে পারে। যার দ্বারা মানবতার উপকৃত হয় তিনি শ্রেষ্ঠ মানুষ। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। কারো উপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন কিছু গুণের কথা বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ খুশি করেছিল। দেখবেন তার ব্যাপারে মনে জেঁকে বসা সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে। ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই তোমার বন্ধু ছিল না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। জীবনে যত কষ্টই হোক না কেন, তবু মৃত্যু কখনো সমাধান নয়। একটাই জীবন, বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো তুমি মুক্তি পেয়ে যাবে, কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনটাকে আর ফিরে পাওয়া যাবে না। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। যেখানে আমার অনুপস্থিতি তার ভালো থাকার কারণ, সেখানে আমার উপস্থিতি এক অলিখিত বারণ। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। সরকারি চাকুরি, বেসরকারি চাকুরি, ব্যবসা, শিল্পী, অভিনেতা, এসব কিছুই ফ্যাক্টর নয়। আসলে শুধু এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করছো, সে আসলে একজন মানুষ নাকি অমানুষ। তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী হবে, কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে থাকতে, না দেয় ঘুমাতে, না দেয় শান্তিতে বাঁচতে। সবসময় পাওয়ার লোক হৃদয়ে বাস করে। মানুষের সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল না হতে পারো, তাহলে দুঃখ মোছার জন্য ভালো রাবার হতে পারো। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনই সে দেখতে পায় না। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্য ভালো দেখে হিংসে করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তানকে চেনা যায় বার্ধক্যে। যারও যতক্ষণ সুতায় বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করতে আমাদের প্রয়োজন হয়, আবার সেই জারু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সেটাই একটা আবর্জনাতে
পরিণত হয়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হতো, বনের রাজা গাধা হতো, সিংহ হতো না। তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। মন পরিষ্কার রাখুন, শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। জীবনে অতি সৎ হতে নেই। মনে রাখবেন, জঙ্গলে সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের কথা বাদ দিন, আপনি নিজে নিজেকে বিশ্বাস করুন। জীবনে কখনোই কারো উপর খুব বেশি নির্ভরশীল হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটো কাজ করে না। এক, যারা অহংকারী তাদের সাথে কথা বলে না। দুই, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। জীবনে সুখী হতে চাও, তাহলে কখনোই কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কারো ক্ষতি যেন না হয়। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে, যার একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। নিজের পাল্লায় কখনোই অন্যকে মূল্যায়ন করবে না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। শুধু লঙ্কা খেলে মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক সময় মানুষের ঝাল লাগে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করবে, সেই দিন জানবেন ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়েছে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝে তোমাকে সময় দিবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওর কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার প্রিয় বন্ধুর কাছে শেয়ার করে দিন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।